আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ইসমে আজম আমরা কম বেশি সকলে জানি যে ইসমে আজম বলতে একটি বিষয় রয়েছে। ইসমে আজমের অর্থ হলো মহান নাম। এর দ্বারা উদ্দেশ্যে নেওয়া হয় আল্লাহ রাব্বুল আলামিনের মহান নাম, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের যে গুণবাচক ৯৯টি নাম রয়েছে এর মধ্যে থেকে কিছু কিছু নাম হলো ইসমে আজম, যাহা পরে দোয়া করলে দোয়া কবুল হয়। তবে হাদিসের মধ্যে সুনির্দিষ্টভাবে বলা হয় নাই যে আল্লাহ রাব্বুল আলামিনের এই গুণবাচক নামটি হলো ইসমে আজম, ওই গুণবাচক নামটি হলো ইসমে আজম। বরং হাদিসের মধ্যে সামষ্টিকভাবে এরকম কথা এসেছে, অর্থাৎ বিভিন্ন সময় সাহাবায়ে কেরাম বিভিন্ন দোয়া পাঠ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসামূলক বিভিন্ন বাক্য পাঠ করেছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে বলেছেন যে এর মধ্যে ইসমে আজম রয়েছে। যে ইসমে আজম পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে কিছু চাইলে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেন, দোয়া করলে দোয়া কবুল করেন। সুপ্রিয় দর্শক, অনেকে জানতে চেয়েছেন যে ইসমে আজম কখন পড়ব, নামাজের ভিতরে না বাহিরে, কতবার পড়ব? ইসমে আজম আপনি যতবার ইচ্ছা ততবার পড়বেন। এখানে ৭০ বার, ১০০ বার, ২০০০ বার এই ধরনের কোনো সুনির্দিষ্ট সংখ্যা নেই, বরং আপনার ইচ্ছা অনুযায়ী আপনি পড়বেন। দ্বিতীয় কথা হলো নামাজের ভিতরেও পড়তে পারেন, অর্থাৎ নামাজে সালাম ফিরানোর পূর্বে, অথবা নামাজের সিজদার মধ্যে। নামাজের বাহিরেও পড়তে পারেন, যে কোনো সময় যখন আপনি একেবারে ফারেক থাকবেন, ঝামেলা মুক্ত থাকবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মনটা ঝুঁকে থাকবে, তখন খুব খেয়াল করে পাঠ করবেন। ইসমে আজম কিভাবে পড়বেন, অর্থাৎ যে আয়াতের ক্ষেত্রে শুনবেন যে এই আয়াতের মধ্যে ইসমে আজম রয়েছে, অথবা যেই দোয়ার ক্ষেত্রে এই কথা শুনবেন যে এই দোয়ার মধ্যে ইসমে আজম রয়েছে, অথবা যে বাক্যের ক্ষেত্রে শুনবেন যে এর মধ্যে ইসমে আজম রয়েছে, তাহলে ওই আয়াতটি, ওই দোয়াটি অথবা ওই বাক্যটি পুরাটা পড়বেন। পড়ার পর আপনি আপনার মনের কথাগুলো দুহাত উঠিয়ে অথবা না উঠিয়ে উভয় অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে বলবেন। এভাবে আপনি যদি কিছুদিন চালিয়ে যান, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার ডাকে সাড়া দিবেন, আপনি দোয়া কবুল করবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম।